আজকে হচ্ছে শনিবার, ছুটির দিন। আর আজকে মাত্র 6 ঘন্টা রাইড শেয়ারিং করেই কিন্তু আমার টার্গেট পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভেবেছিলাম হচ্ছে আজকে টার্গেট পূরণ করতে পারবো না, তবুও কিন্তু হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। গাইজ বরাবরের মতোই আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে গাইজ 20 তারিখ আর এখন বাজে ঠিক 10টা। আজকে কিন্তু শনিবার হচ্ছে ছুটির দিন। ছুটির দিনেও কিন্তু আমি বের হয়ে পড়ছি, যেখানে সব রাইডাররা হচ্ছে বাসায় থাকে, ওইখানে কিন্তু আমি বের হয়ে পড়ছি রাইড শেয়ারিং করব আজকে সারাদিন। সো কত টাকা ইনকাম হবে না হবে সবকিছুই শেয়ার করব এই ভিডিওতে। তো যারা হচ্ছে নতুন দর্শক, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ভিডিওটাকে একটা শেয়ার করে দিবেন। তো চলেন গাইস আজকের ভিডিও শুরু করি। এখন বাজে হচ্ছে 10টা 18 আর আজকের দিনের প্রথম যাত্রা শুরু করেছি উবার অ্যাপের মাধ্যমে। যাচ্ছি টিভি গেট থেকে, ওয়ারলেস গেট থেকে যাচ্ছি হচ্ছে শ্যামলীতে। দূরত্ব এখান থেকে মোটামুটি 7 কিলোমিটার দেখাইছে। ফেয়ার দেখাইছে 140 টাকা, জানি না পরে কত কি আসবে, কারণ এখন আজকাল ডিসকাউন্ট থাকে অনেক উবারে এবং পাঠাও, দুই জায়গাতেই ডিসকাউন্ট থাকে। তো যাই হোক চলেন আগে গিয়ে ড্রপ করি, দেন দেখি কত আসে। ও হ্যাঁ ঠিক আছে, আপনার 82 টাকা আসছে ভাই, 82 টাকা আসছে, রেখে দিব। তো আপনার ডিসকাউন্টের টাকা তো ভাই সব আমাকেই দিয়ে দিলেন। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তো যাই হোক গাইস, ওনার হচ্ছে 82 টাকা ফেয়ার আসছিল আর আমাকে দেখাইছিল হচ্ছে 140 টাকা। সো বাকিটা হচ্ছে ওনার ডিসকাউন্ট। তো উনি আসার পর দেখলেনই তো 100 টাকা আমাকে দিল। 8 কিলোমিটারের মতো রাস্তা ছিল প্রায়। তো যাই হোক চলেন এবার পরের ট্রিপ নেই, দেন কথা বলতেছি। আমরা তো এই পাশ দিয়ে যাব। আপনার নাম কি? আফতাবউদ্দিন। আফতাবউদ্দিন, ওই পাশের থেকে তো আমি এই পাশে চলে আসলাম। আমি তো ভাবলাম আপনি উপর দিয়ে চলে এসে জায়গায় দাঁড়াবেন। আপনি আমারে সহজ করার জন্য আগে আসেন, ঠিক আছে, কিন্তু ওই পাশে তো আমি ইউটার্ন নিয়ে এই পাশে আসছি, আমরা তো এই পাশ দিয়ে যাব। তারপরে আমি আপনাকে মেসেজ কতগুলো করছি, আপনি তো একটাও রিপ্লাই দেন না। তো গাইস পিক আপ করলাম হচ্ছে দ্বিতীয় নম্বর যাত্রীকে পিক আপ করেছি এই যে খালেক পাম্পের এখান থেকে। আমি ছিলাম হচ্ছে শ্যামলী স্কোয়ারের এখানে। তো এখান থেকে এসে পিক আপ করলাম, যাবে হচ্ছে হাতিরপুল স্টান প্লাস মার্কেটের সামনে উনি নামবে। দূরত্ব এখান থেকে মোটামুটি 7.5-8 কিলোমিটারের মতো। ফেয়ার দেখাইছে 136 টাকা। সো চলেন ঝটপট গিয়ে ড্রপ করি, তারপর কথা বলতেছি। এই যে স্টান প্লাস মার্কেট ভাই 138 টাকা। না 500 টাকা দিলে বাংতে দিতে পারবো না। তো খুচরা দেন। নাই আমার কাছে তো খুচরা ভাই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাইয়া আমরা যাব কোথায়? যমুনা ফিউচার পার্ক মেবি। আচ্ছা নর্থ সাউথ না? ঠিক আছে, পেমেন্টটা হচ্ছে একটু ক্যাশে করে দিন কাইন্ড। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। কোন দিক দিয়ে বের হলে ভালো হবে বলেন তো? আচ্ছা ফার্ম গেট দিয়ে সোজা। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন সময় বাজে হচ্ছে 11টা 44। আর দ্বিতীয় নম্বর যাত্রীকে ড্রপ করার পর পিক আপ করলাম হচ্ছে তৃতীয় নম্বর যাত্রীকে। এই যাত্রীকে হচ্ছে কাঁঠালবাগান মসজিদের এখান থেকে পিক আপ করেছি। গন্তব্য হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি বসুন্ধরা আবাসিকের ভিতরে। দূরত্ব এখান থেকে 14 কিলোমিটার, কিন্তু 200 টাকাও ভাড়া আসে নাই। 195 টাকা আমাকে দেখাইছে, ওভারে নিয়েছি। সো চলেন, কিছুই করার নাই। যদিও আজকে হচ্ছে ছুটির দিন, শনিবারে হচ্ছে এরকমই ফেয়ার আসবে আমার জানা মতে, কারণ রাস্তাঘাট ফাঁকা থাকলে হচ্ছে এরকমই ফেয়ার দেয়। তো যাই হোক চলেন যাই, ড্রপ করি, দেন কথা বলবো। সেট কষ্ট হইলো নাকি ভাই? কষ্ট হয়েছে? ওকে ভাইয়া 195 টাকা সামথিং আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, ওনার হচ্ছে 195 প্রায় হচ্ছে 96 টাকা আসছিল, কিন্তু ওনার কাছ থেকে হচ্ছে 200 টাকা নিলাম। কারণ আগেই বলেছি ওভারে কিন্তু ট্রিপ দেয় হচ্ছে এরকমই, মানে ট্রিপের কোনো ঠিক ঠিকানা নাই। 5 টাকা 2 টাকা 3 টাকা এগুলো হচ্ছে ভাঙতি থাকে না, এগুলোর জন্য হচ্ছে মাঝে মধ্যে লজ্জায় পড়ে যায়। তো যাই হোক চলেন এবার বসুন্ধরার ভিতরে যেহেতু আছি, দেখি এখান থেকে কোনো রকম ট্রিপ পাই কিনা। নর্থ সাউথের সামনে, এটা হচ্ছে 1 নম্বর গেট। ভাইয়া কি উবার কল করেছেন? আচ্ছা, সামনের দিকে চলে যাচ্ছিলাম, প্লিজ এই যে হেলমেটটা প্লিজ একটু। আমরা যাবো তো ভাইয়া এয়ারপোর্টে না? আচ্ছা মানে ওই পাশে তো যাওয়া যায় না, এই যে ওভারব্রিজের গোড়ায় নামতে হবে আর কি। ঠিক আছে আসেন শুরু করি, বিসমিল্লাহ।
3 নাম্বার যাত্রীকে ড্রপ করার পর এবার নিলাম হচ্ছে 4 নাম্বার যাত্রীকে উবার অ্যাপের মাধ্যমে। ওনাকে পিক আপ করলাম হচ্ছে 4 নাম্বার রোড থেকে ডি ব্লকের। এই যাত্রীর গন্তব্য হচ্ছে রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে এয়ারপোর্টে। দূরত্ব এখান থেকে 8 কিলোমিটার দেখাইছে, ফেয়ার দেখাইছে 156 টাকার মতো। সো চলেন আগে গিয়ে ড্রপ করি, দেন কথা বলতেছি। একটু দেখতে হবে ভাই, আপনার কত আসছে একটু দেখতে হবে। ভাইয়া 156 টাকা, এই যে দেখা যাচ্ছে, এই যে প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, হেলমেটটা পরতে হবে ভাই। না 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 ভাই হেলমেট পরতে হবে। হেলমেট ছাড়া ভাই আমি নিতে পারবো না আপনাকে। ছোট হেলমেট ভাই, কোনো সেফটি আছে? ওটা তো সেফটি নেই। আপনি হেলমেটটা দেন, ঠান্ডা লাগবে। আমি যখন গাড়ি টান দিব তখন আপনার ঠান্ডা লাগবে, সমস্যা নাই। তো গাইস নিয়ে নিলাম হচ্ছে 5 নাম্বার যাত্রী। এয়ারপোর্ট হচ্ছে ওভারব্রিজের নিচেই দাঁড়াইছিলাম। মোটামুটি 20 মিনিট দাঁড়ানোর পর হচ্ছে যাত্রীটাকে পেয়েছি। যাচ্ছি বনানীতে, বনানী হোটেল শেরিনার এখানে 11 নম্বর রোড থেকে একটু সামনে আর কি, স্টার কাবাবের একটু সামনে হোটেল শেরিনা, অনেকেই চিনবেন। তো যাই হোক, দূরত্ব এখান থেকে মোটামুটি 7-8 কিলোমিটার হবে। 150 টাকা কন্ট্রাক্টে নিয়ে যাচ্ছি। যদি না যাই তাহলে কিন্তু এখানে বসে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা, কারণ এখানে যাত্রী ওইরকম ভাবে হয় না। দেড়শো হচ্ছে নিয়ে নেওয়া, বসে থাকার থেকে চলে যাওয়া অনেক ভালো। সো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করে দিই, দেন কথা বলবো। লন ভাই, হ্যাঁ এইটাই খুলতে পারেন না, এবার টান দিতে হবে ভাই, বাংতি তো দিতে হবে। আচ্ছা 50 টাকা দেন আপনি আমাকে, আর 50 টাকা দেন, আমি বাংতি করে দিচ্ছি। 50 টাকা হবে? তাহলে তো হবে না ভাই। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তো গাইজ বাজে হচ্ছে 2টা 14 মিনিট, আর এখন পর্যন্ত 10টার থেকে দিলাম হচ্ছে 5টা ট্রিপ। আর 5 ট্রিপে ডিসকাউন্ট সব বাদ দিয়ে ইনকাম হয়েছে, মানে ক্যাশ টাকা হয়েছে 730 টাকা। তো যাই হোক, চলেন এবার হচ্ছে সরাসরি চলে যাই টিভি গেট, অলওয়েজ গেট, অথবা ওইদিকে আর কি, ওইদিকে হচ্ছে ট্রিপ পাওয়া যায়। তো ভাই সময় বাজে এখন 2টা 37 মিনিট। আর আগের যাত্রীকে তো সেই বনানীতে ড্রপ করেছিলাম। ওইখানে ড্রপ করার পর বনানীতে আর থাকিনি, কারণ বনানীতে থাকলে হচ্ছে লাভ নাই, এতক্ষণে হচ্ছে বসেই থাকা লাগতো। আর এখানে আসার পর কিন্তু আমি আরও 3টা কল পেয়েছি এই কলের আগে। তো যাই হোক, লাস্টের 2টা কল ছেড়ে দিয়েছি, এখন একটা অ্যাকসেপ্ট করলাম। যাচ্ছি শ্যামলীতে, শ্যামলী লিং রোডে, 7.5 কিলোমিটার, আর ফেয়ার দেখাইছে 131 টাকা। সো চলেন জটপট গিয়ে ড্রপ করি। ভাইয়া আপনার 131 টাকা সামথিং আসছে, আপনি আমাকে 30 টাকা দেন। হ্যাঁ 30 টাকা দেন, তাহলেই হবে। 60 টাকা কেমনে দেবো? আপনি তো 70 টাকা পাবেন। আপনি আমাকে তাহলে বাংতি দেন, সেটাই তো। এই যে ঠিক আছে, আপনি আমাকে দিলেন হচ্ছে 250, আপনার আমি দিলাম 120, আপনার থেকে নিলাম তাহলে 130। হ্যাঁ ঠিক আছে। এই যে আপনার মেট্রো রেলের এখানে যেটা, ওইটা না? হ্যাঁ হ্যাঁ, এই যে প্লিজ হেলমেটটা প্লিজ। চলেন। তো গাইস আগের যাত্রীকে ড্রপ করেই পেয়ে গেছি হচ্ছে আরেকটা যাত্রী, ছোট্ট একটা ট্রিপ। ওনাকে রিং রোড থেকে পিক আপ করলাম, আর উনি যাবে হচ্ছে আগারগাঁয়ে কম্পিউটার সিটি। মেট্রো রেলের সাথেই যে একটা কম্পিউটারের মার্কেট আছে, ওইখানেই, অনেকেই চিনে থাকবেন। দূরত্ব এখান থেকে মাত্র হচ্ছে 3 কিলোমিটার। এখানে সাইড করে রাখবো, আর সামনের গেটে, এটা তো গেট। হ্যাঁ 74 টাকা। 5 টাকা তো বস খুচরা নাই, আমি আপনাকে বরাবর 20 টাকা দিতে পারবো আর কি। 5 টাকার কয়েন নাই, মানে থাকলে আমি দিতাম। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই আপনি কল দিয়েছিলেন? হ্যাঁ, পেমেন্টটা কি আপনি করবেন না উনি করবে? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। কি আছে এটার মধ্যে? হার্ড ডিস্ক না? আচ্ছা, ওই যে জিলপারে যে রেঞ্জ, ওটা না? জিলপারে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, এখানে তো আপনি যাত্রী। আচ্ছা, কনফার্ম করি আগে, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, রায়ান্স, হ্যাঁ আমি তো চিনি। কাকে দিব? নাম কি? কাকে দিব এটা? সোহাগ না? আচ্ছা সোহাগ ভাই। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব, সময় লাগবে না, 10 মিনিট লাগবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এটা আমি এখানে নিয়ে এক টান দিয়ে চলে যাব। আল্লাহ হাফেজ।
গাইস ট্রিপ পেয়ে গেছি, আরেকটা ট্রিপ না অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা পার্সেলের ট্রিপ আর কি। 329 নাম্বার পিলারের সামনে থেকেই পার্সেলটাকে পিক আপ করেছি। যাচ্ছি বনানীতে, বনানী ঝিলপাড়ে যে রায়ান্স, অনেকে চিনে থাকবেন রায়ান্স কম্পিউটার, ওইখানে এই পার্সেলটা যাবে। দূরত্ব হচ্ছে এখান থেকে 7.5-8 কিলোমিটারের মতো। 145 টাকা ফেয়ার দেখাইছে। ভাই সোহাগ ভাইয়ের একটা পার্সেল ছিল, সোহাগ ভাই 145 টাকা ভাই। ঠিক আছে। তো গাইস পার্সেল ডেলিভারি দেওয়া শেষ, আর আমারও হচ্ছে লাস্ট পার্সেল ডেলিভারি দিলাম, আর হচ্ছে কন্টিনিউ করব না। তো যাই হোক চলেন আজকে হিসাব করি। আজকে কিন্তু শনিবার ছিল, মানে ছুটির দিন, আর আজকে আমি মোটামুটি 6 ঘন্টার মতো রাইড শেয়ারিং করেছি। আর 6 ঘন্টায় কিন্তু আমার কাটায় 1100 টাকা ইনকাম হয়েছে, 10 টাকা কম। মানে 6 ঘন্টায় আমি 7টা ট্রিপ দিয়েছি, আর 7টা ট্রিপ দিয়ে আমার ইনকাম হয়েছে হচ্ছে 1100 টাকা। তো আজকের এই 1100 টাকার থেকে যদি 150 টাকা বাদ দিয়ে দেই পেট্রোল খরচ, 1 লিটার পেট্রোলের খরচ আর কি, তো 150 টাকা বাদ গেলে যেটা থাকবে সেটাই কিন্তু আজকের দিনের আমার ইনকাম। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।